ডাক দেয়া বলেন, উতবা 4টা চেয়ার সংগ্রহ করো, করলাম। 4টা টেবিল সংগ্রহ করো, করলাম। 4টা খাতা সংগ্রহ করো, করলাম। 4টা কলম সংগ্রহ করো, করলাম। এইখানে একটা টেবিল, একটা চেয়ার, এইখানে একটা টেবিল, একটা চেয়ার, এই জায়গায় একটা টেবিল, একটা চেয়ার, এই জায়গায় একটা টেবিল, একটা চেয়ার, প্রত্যেকটা টেবিলের উপরে একটা খাতা, একটা করে কলম। আবু সুফিয়ানের বলে, আবু সুফিয়ান তুমি এই জায়গার ভিতরে বসো। উতবারে কয়, উতবা তুমি এই জায়গার ভিতরে বসো। সাইবারে কয়, সাইবা তুমি এই জায়গার ভিতরে বসো। আর ভাইস প্রেসিডেন্ট আবুল আহাবকে বললেন, তুমি এইখানে বসো। 4 জনারে 4টা টেবিলে বসাইছে। এখন যে যদি কেউ একটু নাড়াচাড়া দেয়, ওর হাত ধরে টান দিয়ে বই দেবেন। 4 জন বসছে না? 4 জন বসছে না? এই হইছে আবু সুফিয়ান, এই হইছে উতবা, এই হইছে সাইবা, এই হইছে আবুল আহাব। এখন সবাই বলতেছে, হুজুর আপনি এইরকম জরুরি কল ডাক দিলেন, তার কারণ কি? এত জরুরি ডাক দিলেন, তার কারণ কি? আপনি এরকম জরুরি কল তো কোনো সময় ডাক দেন না। আবু জাহেল ডাক দেয়া বললেন, উতবারে ডাক কেন দিয়েছি তাদেরকে একটু শোনা। উতবা ডাক দেয়া বলেন, তোমাদের মাথা গরম হয়ে যাবে, স্যারের মন ভালো না। স্যারের কি ভালো না? আরো জোরে। স্যারের মন ভালো না, তোমাদের মাথা গরম হয়ে যাবে, স্যারের কিন্তু মন ভালো না। কয় ঘটনা কি? কয় ঘটনা শোনো। ঘটনা হইল এই, আমি গেলাম আরবের শহরের ভিতরে। ওই আরবের শহরের মানুষগুলি এখন আর আবু জাহেলকে নেতা মানে না, মোহাম্মদকে নেতা মানে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মানুষগুলি এখন আবু জাহেলকে নেতা মানে না, মুহাম্মদকে নেতা মানে। শোনো, আবু জাহেল এখন মহামান্য প্রেসিডেন্ট, সেই জন্য আমাদেরকে ডাকছে। কি সিদ্ধান্ত করা যায়? তোমরা বেশি কথা বলবা না, স্যার যা বলবেন তা শুধু শুনবা। কয় তোমরা বেশি কথাবার্তা কইও না, স্যারে যা বলে এটা খালি শুনবা। আবু জাহেল এরকম ছিল না, সোজা একটু বইছে। বলতেছেন আবুল আহাব ভালো করে শুনবেন। এখন যারা স্টাইজ আছেন, যারা ওলামায়ে কেরাম আছেন, শুধু তারা ব্যতীত যারা সামনে আছেন, বুড়া জুয়ান যা আছেন, আমাদের সবার আওয়াজটা এখন কিন্তু কোরআনের পক্ষে চলে যাবে। আমাদের সবার আওয়াজটা কার পক্ষে যাবে? জোরে বলেন। আমি যেই জায়গায় যাই থামবো, আপনাদের যার যত আওয়াজ আছে ওই আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। পারবেন তো? হে আবুল আহাব, আমি মারা গেলে তুমি হবা প্রেসিডেন্ট। তুমি বলো তো আরবের মানুষগুলি এখন আমাকে কেন মানে না, মুহাম্মদকে মানে? আবুল আহাব দাঁড়ায় গেছে। এখন আবুল আহাব বলতেছেন, হুজুর তাইলে আপনি শোনেন, আপনি হলেন খারাপ মানুষ, মুহাম্মদ হলো ভালো মানুষ। আপনি দুর্নীতি করেন, মুহাম্মদ দুর্নীতি করে না। আপনি নারীর ইজ্জত লুণ্ঠন করেন, মুহাম্মদ নারীদের ইজ্জত হেফাজত করেন। আপনি এতিমের মাল খান, মুহাম্মদ এতিমের মাল খায় না। আপনি জনগণ ধইরা পিটান, মুহাম্মদ জনগণকে মায়া করে। আপনি বিরোধী দলকে কষ্ট দেন, মুহাম্মদ বিরোধী দলকে কষ্ট দেয় না। হুজুর আপনি হলেন আরবের জন্য গজব, মুহাম্মদ হলো আরবের জন্য রহমত। সুবহানাল্লাহ। ফিরেই দিলাম গো, সুবহানাল্লাহ হয় নাই? মোহনগঞ্জ থেকে যদি মানুষ দৌড়াইয়ে না আসে যে ওইখানে একটা মাহফিল হইতেছে, এটা সুবহানাল্লাহ হইল? আপনার সুবহানাল্লাহ এখন কোরআনের পক্ষে যাইতেছে না? আমি রিপিট করতেছি আর একবার, কেমন সুবহানাল্লাহ বলবেন এটা বুঝলেন? হে আবুল আহাব তুমি শোনো, আমি আবু জাহেল
আরবের মানুষগুলি কেন এখন আমাকে ভালোবাসে না, মুহাম্মদকে কেন এত ভালোবাসে? আমার মুখে থুতু দেয় আর মুহাম্মদের জন্য জীবন দেয়। আবুল আহাব দাঁড়ায় গানলেন। এবার আবুল আহাব বলে, ভালো করে শুনবেন হুজুর, কেন? তাইলে শোনেন, আপনার ক্যারেক্টার নাই, মুহাম্মদের ক্যারেক্টার আছে। আপনার চরিত্র খারাপ, মুহাম্মদের চরিত্র ভালো। আপনি এতিমের মাল চুরি করেন, মুহাম্মদ এতিমের মাল হেফাজত করেন। আপনি দুর্নীতি করেন, মুহাম্মদ দুর্নীতি করে না। আপনি স্বজন প্রীতি করেন, মুহাম্মদ স্বজন প্রীতি করে না। হুজুর, আপনি জনগণকে কষ্ট দেন, মুহাম্মদ জনগণকে কষ্ট দেয় না। আপনি বিরোধী দল পাইলে এমন পিটান পিটান, মুহাম্মদ বিরোধী দল পাইলে বুকের ভিতরে টাইনা দেয়। হুজুর, মুহাম্মদ হলো দেশের জন্য রহমত, আপনি হলেন দেশের জন্য গজব।